এআই কতটা ভয়ঙ্কর একটা জিনিস, এটা মানুষ এখন আস্তে আস্তে টের পাইতেছে। মানে এটার খারাপ দিকটা মানুষ বেশি প্রচার করতেছে। একটা জিনিস দেখেন, এই মেয়েটারে কি বানাই দিল। নিশ্চয়ই এই ধরনের ভিডিও এই মেয়েটা করে নাই, 100% এআই দিয়ে বানাইছে। এখন এই ধরনের ভিডিওগুলো মেয়েদেরকে হ্যারাসমেন্ট বেশি করা হয়, গলাবিলের একদম উলঙ্গ করে ছেড়ে দিছে। তো যারা এই ধরনের ভিডিওগুলো বানায় তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া দরকার। কিপটা সাতপুরের বংশধর না তোরা? মানে দিছস কি? কিছু দিছস? কি লাগবে বলো? কি লাগবে? তুমি কিটা দিবা কইলে? তারপর এতদিন পরে বুঝলে তুমি সাতপুরের ছেলেরা যে খারাপ, এতদিন পরে বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। তবে একটা জিনিস মনে রাখবো, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, প্রত্যেকটা ছেলে কিন্তু সেম না। তো সাতপুর ছেলে সব মানুষ খারাপ না, হয়তো সে খারাপ, তোমাকে দিয়ে সে বিজনেস করতেছে। সব ছেলে কিন্তু তার মতো না। প্রেমে পড়েছেন? প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকে। আমি তো পড়েছি মায়ায়, ফেরার কোনো রাস্তা নেই। যে বয়সে সকালে ঘুম থেকে উঠে মুক্তবে যাওয়ার কথা, বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে তারা কন্টেন্ট বানাচ্ছে। আসলে দোষ তো তাদের না, যারা তাদেরকে দিয়ে কন্টেন্ট বানাচ্ছে দোষ হচ্ছে তাদেরকে ইচ্ছা মতো ফেদাইতে মন চায়, মানে ফেদা দিতে মন চায়, মানে গালি দিতে মন চায়। এখানে একটা জিনিস বুঝলাম না, কে কাকে বিনোদন দিতেছে নাকি নির্যাতন করতেছে। মানে গাছের মধ্যে বাদি 2টা ছেলেকে বাধা হয়েছে, আবার 2টা মেয়ে নাচতেছে। মানে এটা করে কি বুঝাইলো সেটা তো বুঝলাম না। আপনারা কেউ কি কিছু বুঝছেন? মানে দ্বিতীয় বিয়ের খবরে এই লোকটা যে নাচতেছে, এই লোকের নাচার তো কথা না। কারণ এই লোকে প্রথম বিয়ে শেষ করে দ্বিতীয় বিয়ে করি, এখন আবার দ্বিতীয় বিয়ের পরে তৃতীয় বিয়ে করবো। তো দ্বিতীয় বিয়ের নিউজে সে খুশি হওয়ার তো কিছু দেখি না আমি। আরো হিমেল ভিডিও দেখে 7বার রে হাসপাতালে ভর্তি নিয়ে আসছে। ওরে বাপ রে বাপ, 6বার মারিছি, আরেকবার তো বাকি আছে, তার আগে নিউজ হয়ে গেছে। আসেন আনোয়ার টিভি করলোটা কি নিউজ করে দিল, একদম মানে অবাস্তবটা নিউজ করে দিল। আনোয়ার টিভির যন্ত্রণায় মিরাজ আফ্রিদি কিন্তু আসলে পাগল হয়ে যাবো কিছুদিন পরে। মানে আর ওই মিমের লিঙ্ক ভাইরাল হয়েছে, সেটা থেকে মিরাজ আফ্রিদি হ্যান্ডেল মারছে। আর ভাই হ্যান্ডেল মারার হাত তো তার কাছে নেই, মানে ভুয়া নিউজ। ভাই মিরাজ আফ্রিদি, আনোয়ার টিভি কিন্তু তোমার নিয়ে প্রচুর মজা নিতেছে, সেও নিতেছে, পাবলিকও নিতেছে, আমরাও নিতেছে। এনজয়। মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় মেয়েদের ঝাড়ু মিছিল, মহিলাদের ঝাড়ু মিছিল। বিশ্বাস করেন ভাই, লোকটাকে আগে অনেক ভালো লাগতো, কোরআন হাদিসের আলোকে বয়ান দিত, তাফসির কোরআনের আলোচনা করতে ভালো লাগতো। লোকটা ইদানিং রাজনীতিতে আইসা একের পর এক যে ধরনের মন্তব্যগুলো করতেছে, যার কারণে উনি একদম বিতর্কিত হয়ে গেছে। রাশমিকা মান্দানা থেকে শুরু করে ফরিমনি, এখন লাস্ট পর্যন্ত মৃত ব্যক্তিকে নিয়েও উনি শুরু করে দিচ্ছে। মানে আরাফাত রহমান কোকর নাম নিয়েও উনি যে ধরনের বক্তব্য দেওয়া শুরু করছে, সেই কারণে পাবলিক এমন খেপা খেপছে। এখন ওনার এলাকার মেয়ে মানুষ যারা আছে ওনাকে ঝাড়ু দিয়ে খোঁজ করতেছে। ভাই আগেই ভালো ছিলেন আপনি, এখন আপনার ইমেজ নাই, এখন একদম নষ্ট হয়ে গেছে।